উপযুক্ত সন্তান। এই জন্য ওলামায়ে কেরাম বলেছেন সন্তানের জন্য সম্পদ না, বরং সন্তানকে সম্পদ হিসেবে রেখে যাও, তাহলে তোমরা সফলতা অর্জন করতে পারবা। কিন্তু আপনি সেটা করতে ব্যর্থ হয়েছেন। আপনার ছেলে আপনাকে বৃদ্ধাশ্রমে রেখে আসে দুনিয়াতে, আর আখিরাতে আপনার ছেলে বলবে আমার বাবাকে জাহান্নামে দেওয়া হোক, আমি জাহান্নামে যেতে চাই না। কথা কি বুঝতে পেরেছেন? এই জন্য আমাকে আপনাকে ফিরে আসতে হবে, আল্লাহকে চিনতে হবে। যদি আপনি আল্লাহকে চিনতে না পারেন, তাহলে বক্তব্য দিয়ে কালকে সমালোচনা করতে পারবেন ঠিকই, কিন্তু আপনার লজ্জা হবে না, শরম হবে না, আপনি পরিবর্তন হতে পারবেন না। এজন্য আমি চাই আপনার শরম হওয়া দরকার, লজ্জা হওয়া দরকার, ফিরে আসা দরকার, আল্লাহ সম্পর্কে জানা দরকার, সন্তানকে জানানো দরকার। লুকমান হাকিম তার সন্তানকে বলেছিল, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, বৎস তুমি আল্লাহর সাথে শরীক স্থাপন করো না। শরীক বুঝবে কিভাবে, শিরিক বুঝবে কিভাবে? ও তো আল্লাহকেই চিনে না, ও তো নবীকেই চিনে না। ও ভালোবাসে খেলোয়াড়কে, ও ভালোবাসে নায়ক নায়িকাকে, ও তো রাসূলকে ভালোবাসতে পারে না। কেন? আপনি বাবা তো আপনি রাসূলকে ভালোবাসেন না। অনেক সন্তান আছে আমাদের কাছে অভিযোগ করে যে আমি দাড়ি রাখতে চাই, আমার মা দাড়ি রাখতে দেয় না, আমার বাবা দাড়ি রাখতে দেয় না। কেমন বাবা আপনি যে আপনি নিজেও দাড়িটা রাখেন না, রাসূলের সুন্নাত, সন্তানকেও রাখতে দেন না? কষ্ট লাগা তো দরকার, আপনার ব্যথা লাগা দরকার। আমি চাই আপনি কষ্ট পেয়ে পরিবর্তন হন। কথা কি বুঝতে পেরেছেন? আমি চাই আপনার পরিবর্তন হোক, আপনার পরিবর্তন হওয়াটা চাই। মৃত্যুর আগে যেন কবরে দাড়িটা নিয়ে অন্তত যেতে পারেন। কথা কি বুঝতে পেরেছেন? এই জন্য পরিবর্তন হওয়ার চেষ্টা করতে হবে, আল্লাহকে চিনতে হবে।